এভরিওয়ান, এই ভিডিওতে আমি আপনাদের সাথে DJI নিও ড্রোনের বেস্ট সেটিং শেয়ার করব, যে সেটিংগুলো ব্যবহার করলে আপনার ড্রোন থেকে আপনারা ম্যাক্সিমাম ভালো ফুটেজ এবং তাছাড়া সবথেকে বেস্ট ফ্লাইট এক্সপিরিয়েন্স পাবেন, সেগুলোই শেয়ার করব। তো চলুন জানা যাক কি কি সেটিং আপনারা চেঞ্জ করবেন আর এটা ব্যবহার করে কিভাবে ভালো ফুটেজ আপনারা পেতে পারেন। লেটস গো। হ্যাঁ এভরিওয়ান, এই ভিডিওতে আমরা DJI নিও ড্রোনের বেশ কিছু নতুন টিপস অ্যান্ড ট্রিক্স জানবো এবং যেগুলো ব্যবহার করে আপনি আপনার ড্রোন ফ্লাইং এক্সপিরিয়েন্স আরো ভালো করতে পারেন এবং যে সেটিংগুলো আপনারা মাস্ট ইউজ করবেন আপনার DJI নিও ড্রোনে, সেগুলো আজকে শেয়ার করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি DJI নিও অ্যাপের ভিতরে আছি। তো এখান থেকে আমি চলে যাব গো ফ্লাইতে। তো এখানে আসলে আমরা কিন্তু আমাদের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো যেমনটা এই জায়গায় দেখতে পাচ্ছেন রেকর্ডিং বাটন আছে, এখানে মুড সুইচিং বাটন আছে। এখান থেকে আমরা চাইলে ফটো, ভিডিও এবং বিভিন্ন কুইক শট মোডে যেতে পারি। বাট ভালো শুট করতে হয় কিভাবে, এটা নিয়ে আমি পরে ভিডিও আনবো। বাট আজকের ভিডিওর টপিক বেস্ট সেটিংস। তো চলুন দেখা যাক কি কি সেটিং আমরা এটাতে ইউজ করতে পারি আর তাছাড়া ম্যানুয়ালি ভিডিও করার জন্য এটা কেমন হবে। তো ড্রোনটিকে চলুন ফ্লাই করা যাক। Home point updated. তো দেখতে পাচ্ছেন আমি ড্রোনটা ফ্লাই করেছি আর আমরা নদীর দিকে যাব। আচ্ছা, তো এদিকে নদী। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিকালের মতো সময়, আর এখানে যে 3 ডট এখানে প্রেস করে আমরা কিন্তু ড্রোনের সেটিং এ যেতে পারবো। তো ফার্স্ট যে সেটিংটা আপনারা দেখতে পাচ্ছেন অটো RTS অল্টিটিউড, এটার কাজ হলো আপনার ড্রোনটা কত মিটার থেকে ফ্লাই করে রিটার্ন টু হোম আসবে। তো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমান 31 মিটার হাইটে আছি। তো 31 মিটার কিন্তু অনেক এনাফ ভিলেজ এরিয়ার জন্য, বাট সিটির জন্য কিন্তু এটা আবার এনাফ না, কারণ সিটিতে অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকে। যেমনটা দেখতে পাচ্ছেন এই যে আমার যে বাড়ির যে বিল্ডিংটা, এটা হলো 2 তলা এবং উপরে 3 তলা, এবং যে নারকেল গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ডিস্টেন্স আছে এখনো। সর্বোচ্চ উঁচু যে গাছ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে সেটা হলো আপনার আনুমানিক ধরেন 18 মিটার কি 17 মিটারে। তো অফকোর্স 30 খুবই সেফ একটা হাইট আমার এই এরিয়া বিবেচনায়। তো আমরা আরেকটু খালের দিকে গিয়ে কথা বলতে লাগি। তো এখানেই দেখেন আপডেট হোম পয়েন্ট, এই অপশন থেকে আমরা কি করতে পারি, এখানে গিয়ে আমরা আমাদের বর্তমান যে কন্ট্রোলারটা যেখানে আছে সেইটার লোকেশন কিন্তু এই জায়গায় সিলেক্ট করে আমরা আমাদের হোম পয়েন্ট চেঞ্জ করতে পারি। তো আপনাদের যদি কখনো এরকম হয় আপনি এক জায়গায় উড়াচ্ছিলেন পরে আরেক জায়গায় চলে গেছেন, তো সেইভাবে কিন্তু হোম পয়েন্ট আপডেট করতে পারেন। এই যে অটো RTS এটা কিভাবে সেট করবেন আমি বুঝাই দিছি, যে আপনার যে জোনটা ওর ভিতর সব থেকে ম্যাক্সিমাম হাইটে যে গাছপালাগুলো আছে ওইগুলোর লিমিট বুঝতে পারলেই কিন্তু আপনি সেট করতে পারেন। আমার এই জায়গায় 30 এনাফ। কেউ যদি শহরে থাকেন যেখানে 10 তলা 12 তলা বিল্ডিং আছে, তো সেখানে আমি বলবো যে আপনি 40 মিটার 50 মিটার এরকম রাখতে পারেন। তো এরপর আমরা এখানে যে সেটিংটা দেখতে পাচ্ছি সেটা হলো AR সেটিং। তো এখান থেকে আমরা শো AR হোম পয়েন্ট এটা আনেবল করে নিব। এটা বাই ডিফল্ট আনেবল নাও থাকতে পারে। এটা আনেবল করার ফলে আমরা আমাদের যে হোম পয়েন্ট ওইটা দেখতে পারবো যখন আমরা রিটার্ন টু হোমে প্রেস করব। তো আমাদের সামনে এরকম AR হোম পয়েন্ট শো করবে, যেমনটা আমার সামনে এখন দেখতে পাচ্ছেন। আর দেখতে পাচ্ছেন যে ড্রোন কিন্তু অটোমেটিকলি 30 মিটার হাইটে উঠে গেছে এবং সেখান থেকে আমার এই লোকেশনে এখন নিচে আস্তে আস্তে ডাউন আসবে। তো আমি ল্যান্ডিং করব না, আমি ল্যান্ডিংটা ক্যান্সেল করে দিচ্ছি। তো এটা হলো এটার কাজ। তাছাড়া এখানে আরো অপশন আছে শো AR রিটার্ন টু হোম এবং এর পাশাপাশি শো AR এয়ারক্রাফট শ্যাডো, মানে এয়ারক্রাফটের শ্যাডো দেখাবে যখন আপনি নিচের দিকে এইভাবে পয়েন্ট করবেন যে কোথায় আসতে পারে, জাস্ট এইভাবে একটা এয়ার শ্যাডো শো করে। তো তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ম্যাক্স অল্টিটিউড। এখানে ম্যাক্স অল্টিটিউড 120 দেওয়া, মানে সর্বোচ্চ আমরা 120 মিটার উপরে উঠতে পারবো। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি উপরে উঠতেছি, 120-এ গিয়ে থেমে যাবে। দামি ড্রোন গুলো অর্থাৎ যে ড্রোন গুলো আরো প্রফেশনাল সেগুলোতে কিন্তু আরো বেশি থাকে। এরপর যেটা রয়েছে সেটা হলো ম্যাক্স ডিস্টেন্স, মানে আমরা কতদূর ড্রোনটাকে নিয়ে যাব, কতদূর নিয়ে গেলে এটা আমাদের লিমিট দিবে। তো এখানে ম্যাক্স ডিস্টেন্স সেট করা নেই, বাট আপনার ড্রোনের ব্যাটারি বুঝে এটা সেট করবেন। আমি এটাকে 1 কিলোমিটার রাখতেছি কারণ আমার নিয়েও ধরেন সাধারণত 1.5 থেকে 2 কিলোমিটার যায়। তো আমি যদি 1 কিলোমিটার রেঞ্জ রাখি তো আমার ড্রোন কিন্তু 1 কিলোমিটারের বেশি যাবে না। তো যার ফলে ড্রোন হারানোর ঝুঁকি কম থাকবে, আমাকে লিমিট করে দিবে যে ভাই আপনি আর যায়েন না এটা যাওয়ার পরে। তো এরপর রয়েছে কম্পাস ক্যালিব্রেশন, এখান থেকে আমরা কম্পাস ক্যালিব্রেট করতে পারি। তাছাড়া এখানে IMU ক্যালিব্রেশন আছে, আর এখানে গিয়ে আমরা কিন্তু ব্যাটারি ইনফো দেখতে পারি যে ড্রোনের এই ব্যাটারিটা আমরা কতবার চার্জ দিছি, তাছাড়া ব্যাটারির সিরিয়াল নাম্বার কি, আর তাছাড়া ব্যাটারির টেম্পারেচার, তাছাড়া সেল কন্ডিশন, এগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। আনলক জিও জোন, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সেটিং। এখান থেকে আমরা কিন্তু আমাদের জিও জোন আনলক করতে পারি, বাট এর জন্য লাইসেন্সিং থাকা লাগবে। আর একদম নিচে যেটা আছে সেটা হলো অ্যাডভান্স সেফটি। তো এখান থেকে আমরা কিন্তু সিগন্যাল লস্ট হলে কি হবে সেটা সেট করতে পারি এবং তাছাড়া কিভাবে স্টার্ট হবে। আর তাছাড়া এখানে এমার্জেন্সি প্রোপেলার স্টপেরও অপশন আছে। তো এটা তো গেল সেফটি সেটিং। এখন আমরা যাব কন্ট্রোল সেটিং এ। এখানে ইউনিটে প্রথমে যেটা আছে সেটা হলো কিলোমিটার আর ইম্পেরিয়াল।
তো আমি এখানে এটা কেএম এ রাখি, কারণ আমরা কিলোমিটার হিসাব করি, আমরা মিটার অত একটা বুঝবো না, বাট ওই কিলোমিটার আর মিটার একই বিষয়, একটা 1000 আর একটা একে থাকলে আপনি বুঝতে পারবেন। তো এখানে আমি কিলোমিটার সেট করে দিছি। আর তাছাড়া ডিসপ্লে জুম, এখানে মানে আপনার সামনে এই যে লেখাগুলো আসতেছে এগুলো বড় না ছোট হবে এটার সেটিং এটা। আর তাছাড়া এখানে গেইন অ্যান্ড এক্সপোর্ট টিউনিং এর অপশন আছে, এখানে গিয়ে আপনি সেট করতে পারেন যে সিনে মুডে আপনার ড্রোনের কি স্পিড থাকবে, নর্মাল মুডে কি স্পিড থাকবে এবং স্পোর্ট মুডে কি স্পিড থাকবে। যেমনটা দেখতে পাচ্ছেন 28 কিলোমিটার কিন্তু এটার ম্যাক্স স্পিড। আর তাছাড়া অন্যান্য বেসিক সেটিং গুলো রয়েছে, কি পরিমাণ রেসপন্ড করবে, তাছাড়া কি পরিমাণ স্মুথনেস এর সাথে কাজ হবে, এগুলো এখানে টিউন করা। তো বাই ডিফল্ট এমনিতেই 3টা প্রিসেট মুড রয়েছে, সিনেতে সবকিছু স্মুথলি হয়, নর্মালি হয়, আর স্পোর্টে একটু দ্রুত হয়। এটাই হলো মেন ডিফারেন্স। তো এখান থেকে কিন্তু আমরা ড্রোনের কন্ট্রোলিং টিউনিং করতে পারি। তো তারপর এখানে আছে গিম্বেল ক্যালিব্রেশন, এখান থেকে আমরা কিন্তু গিম্বেল ক্যালিব্রেট করতে পারি। তাছাড়া এখানে বাটন কাস্টমাইজেশনের অপশন আছে, তাছাড়া আরসি ক্যালিব্রেশন আর ফ্ল্যাট টিউটোরিয়াল আছে। তো ওটা গেল। তো এখন আপনারা এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো ভিডিও সেটিং। তো অফকোর্স ভালো ভিডিও পেতে গেলে আমাদের কিন্তু ভালো ভিডিও সেটিং রাখতে হবে। এখানে ভিডিও ফরম্যাট MP4 আর কালার নর্মালে আছে, এগুলো চেঞ্জ করার খুব বেশি অপশন নেই। কোডিং ফরম্যাট হলো H.265 রাখবেন, এটা রাখলে আপনি বেশি থেকে বেশি ভিডিও রেকর্ড করতে পারবেন ভালো কোয়ালিটিতে। আর H.264 এটা অনেক পুরনো, এটা অনেক বেশি স্পেস খায়। তারপর এখানে ভিডিও সাবটাইটেলের অপশন আছে, চাইলে এটা অফ অথবা অন রাখতে পারেন। এটা জাস্ট আপনার ড্রোনের ইনফরমেশন গুলো শর্টলি সাবটাইটেল হিসেবে স্টোর করে। এরপর আছে অ্যাপ রেকর্ডিং, এটা ইউজ করে আপনারা অ্যাপের থ্রু রেকর্ডিং করতে পারবেন। তাছাড়া পরে আছে এন্টি ফ্লিকার মুড, এটা খুব বেশি পরিবর্তন আপনার করার কিছু নেই। তো এরপর আছে হিস্টোগ্রাম, আপনারা অফকোর্স হিস্টোগ্রাম আনেবল করে নেবেন, যার ফলে আপনার সিনটা ওভার এক্সপোজ হচ্ছে কিনা এটা আপনারা বুঝতে পারবেন। তাছাড়া ওভার এক্সপোজ ওয়ার্নিং এটাও আনেবল করে নেবেন, এটা আনেবল করলে যেখানে যেখানে ওভার এক্সপোজ হবে সেখানে এরকম জেব্রা এফেক্ট আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওভার এক্সপোজ দেখাচ্ছে। তো এরপর আমরা কিন্তু এখানে গ্রিড লাইনের অপশন পাচ্ছি, এখানে আমরা কি ধরনের গ্রিড লাইন রাখতে চাই সেটা সেট করতে পারবো এখান থেকে। তো আমি এই মাঝেরটা ইউজ করি, আপনারা জাস্ট অন্যগুলো ইউজ করতে পারেন। তিনোটাই একসাথে ইউজ করলে আপনার সামনে এরকম আসবে, আর আপনি জাস্ট মাঝেরটা রাখলেও এরকম আসবে। তো এটাই কাজ চলে যায়, কারণ যখন আমাদের কোনো সাবজেক্টকে পয়েন্ট করতে হয় তখন কিন্তু এটুক থাকলেই এনাফ হয়। তো আপনারা যদি এই গ্রিড লাইন আনেবল করে নেন তো তখন আপনাদের সামনে আরো ভালোভাবে দেখা যাবে যে আপনারা কোন অবজেক্টটাকে পয়েন্ট করতেছেন। তো যেমন ধরেন এই যে বাড়িটা, এটাকে যদি আমরা পয়েন্ট করি তো ইজিলি পয়েন্ট করা যাচ্ছে মাঝখানে। তো অফকোর্স এই তিনটাও আনেবল করে রাখতে পারেন যার যেমন ভালো লাগে। তো এরপর রয়েছে ফ্রেম গাইডিং, তো এটা যদি অফ রাখি আমরা বাই ডিফল্ট তাহলে কিন্তু পুরো স্ক্রিনটা এরকম দেখা যাবে। আমার কিন্তু এটা অনই করা ছিল। তো ভিডিও করতে করতে আমাদের ড্রোনের ব্যাটারি শেষ হয়ে আসতেছে, ড্রোনটাকে আমরা নিচে নামিয়ে ব্যাটারি চেঞ্জ করে আবার কন্টিনিউ করতেছি। তো আমাদের ব্যাটারি চেঞ্জ করা হয়ে গেছে, আমরা ড্রোনটাকে আবার ফ্লাই করতেছি। চলুন এবার বিলের দিকে যাওয়া যাক। আচ্ছা, বিলের দিকে যেতে যেতে কথা শুরু করে দিই। তো এখানে এরপর যে অপশনটা সেটা ছিল ফ্রেম গাইড। তো এখানে আমি এটা আপাতত অফ করে রেখেছি। এখন আপনারা যদি এটাকে মোবাইল মোডে সিলেক্ট করেন তো মোবাইল স্ক্রিনের জন্য কিন্তু এটা চলে আসবে, বাট আমি এটাকে আসলে ভার্টিক্যালি রাখি, যার ফলে আমার ভিডিও করতে অনেক সুবিধা হয়। 9:16 মোডে আমি এটাকে রাখি, তো তখন এরকম আসে। তো এই সেম ভিডিও আমি 4K তে রেকর্ড করে পরবর্তীতে এটা থেকে কিন্তু রিলসও তৈরি করে নিতে পারি। তো যারা আসলে ভাবতেছেন যে রিলসও বানাবেন প্লাস ভালো ফ্রেমিং করতে চান, তাদের জন্য কিন্তু এই অপশনটা বেটার হবে। এতে করে আপনি মূল ভিডিও শুট করতে পারলেন, পরে ওইটা থেকে একটা রিলসও বের করে নিতে পারলেন। তো এরপর আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো স্টাইল। এখানে শার্পনেস আমি সবসময় -2 করে রাখি, এটা যদিও বাই ডিফল্ট 0-তে থাকে, বাট 0-তে রাখলে ফুটেজগুলো অনেক ডিজিটালি শার্প মনে হয়। তো এই জন্য আমি এটাকে -2 করে রাখি, যার ফলে অনেক ভালো আউটপুট আসে রেকর্ডিং এর পর ফুটেজগুলোতে, এবং পরবর্তীতে কালার গ্রেডিং করতেও কিন্তু সুবিধা হয়। তো এরপর নয়েজ রিডাকশন, এটাকে আমি সবসময় 0-তেই রাখি। আর এরপর ইন্টারনাল স্টোরেজ, এই জায়গা থেকে আমরা কিন্তু ফরম্যাট করতে পারি, আমাদের কিছু রেকর্ড করা থাকলে এই জায়গা থেকে ফরম্যাট করা সম্ভব। এরপর কাস্টম ফোল্ডার নেমিং, আপনারা এটা ব্যবহার করে ফোল্ডারের কাস্টম নাম বানাতে পারেন। এরপর আসে কাস্টম ফাইল নেমিং, এটা ব্যবহার করে ফাইলের আপনারা কাস্টম নেম করতে পারেন। আর তাছাড়া এরপর আসে ক্যাশে ফাইল রেকর্ডিং, এটা যদি আনেবল রাখেন তো তখন ভিডিওগুলো ক্যাশে হবে এবং ভিডিওগুলোর রেকর্ডিং এ সমস্যা হওয়ার সম্ভাবনা কম। তো এটা রাখাই যায়। আর এরপর আমাদের আছে ট্রান্সমিশন সেটিং, এখানে লাইভ স্ট্রিমিং করতে পারি আমরা কিন্তু বর্তমানে, যেমনটা দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যালাউ করে আমরা কিন্তু লাইভ স্ট্রিমের অপশন পাচ্ছি। সরাসরি যারা ড্রোন থেকে লাইভ স্ট্রিম করেন
পারেন। এই অপশন ব্যবহার করে কিন্তু এখন লাইভ স্ট্রিমিং করা যায়। এরপর আছে ফ্রিকোয়েন্সি, এটা ডুয়েল ব্যান্ডই থাকবে, তাহলে আপনার ট্রান্সমিশন অনেক ভালো থাকবে। আর চ্যানেল মোড এটা অটো থাকাই ভালো। আর এরপর কি আছে অ্যাবাউটে আপনাদের কাজের কিছু তো এখানে পাবেন না, বাট আপডেট করতে পারবেন। তাছাড়া ড্রোন ফ্যাক্টরি রিস্টার্ট করতে পারবেন। এখান থেকে আপনারা যদি রিস্টার্ট অল সেটিং দেন তাহলে ড্রোন কিন্তু ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে আর সবকিছু ক্লিয়ার হয়ে নতুন ভাবে ড্রোনটা কিনলে যেমন থাকে তেমন হয়ে যাবে। আর তাছাড়া এখান থেকে ক্লিয়ার অল ডাটা করা যায়। আর সব থেকে ইম্পর্টেন্ট আপডেট করা যায়। ড্রোন কিন্তু রেগুলারলি আপডেট করা উচিত। তো এখন যেহেতু ড্রোন উঠতেছে এজন্য কিন্তু আপডেট করা পসিবল না। তো এই সেটিং গুলো কিন্তু আমি আমার ড্রোনে ইউজ করি। আর ডিজাইনিও থেকে ভালো ফুটেজ পাওয়ার জন্য এই সেটিং গুলো ব্যবহার করা অনেক জরুরি। এবং তাছাড়া আমি কিন্তু ম্যানুয়াল মোডে ভিডিও রেকর্ড করি, যেমনটা দেখতে পাচ্ছেন। ফুল ম্যানুয়াল তো না, বাট প্রো মোডেও কিন্তু যথেষ্ট ভালো ভিডিও রেকর্ডিং করা যায়। তো সেক্ষেত্রে আমি কি সেটিং রাখি সেটা এখানে দেখাই দিচ্ছি। আইএসও সবসময় 100-তে রাখি। এর বেশি আইএসও হলে ভিডিও কিন্তু ডিজিটাল ভিডিওর মতো মনে হয়, যে ভিডিওটা ডিজিটালি প্রসেস করা সেরকম মনে হয় আর খুব আনন্যাচারাল মনে হয়। যেমনটা দেখতে পাচ্ছেন আইএসও বাড়ানোর সাথে সাথে কি হচ্ছে। তো আমি এটাকে সবসময় 100-তে রাখি। দরকার হলে আমার সিন অন্ধকার হয়ে যাক, কিন্তু সিনে আইএসও বাড়াই যে আনন্যাচারাল যে ভাবটা ওইটা তো আসতে দেওয়া যাবে না। আর শাটারটাকে অটো রাখি, কারণ আলো হিসাব করে শাটার স্পিড অটো কমে বাড়ে। বাট যদিও শাটার যদি ম্যানুয়ালি আমরা সেট করি তো আরো রিয়েলিস্টিক ভালো ফুটেজ কিন্তু পাওয়া সম্ভব। আর ইভি আমি 0-তে রাখি, বাট কিছু কিছু ক্ষেত্রে যখন আপনার আকাশ অনেক বেশি ব্রাইট থাকবে তো তখন এটাকে আপনারা -1-এ নিয়ে যেতে পারেন। যেমনটা দেখতে পাচ্ছেন ব্রাইট জায়গায় কিন্তু এটা নিলে অনেক ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো এই সেটিং গুলো আমি কিন্তু আমার নিয়তে ব্যবহার করি আর এগুলোই বেস্ট সেটিং, কারণ এছাড়া আর কোনো সেটিং নেই। এই সেটিং গুলো ব্যবহার করে আপনারা কিন্তু আপনার নিও থেকে বেস্ট রেজাল্ট পেতে পারেন। আর গাইস, পরবর্তীতে আমি একটি ভিডিও আনবো, সেই ভিডিওটা আমি আপনাদের বলবো যে DJI নিও থেকে কিভাবে আপনারা ভালো ভিডিও রেকর্ড করতে পারেন এবং বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ওভার এক্সপোজ যে জেব্রা এফেক্টটা, এটাই যদি আপনার প্রবলেম মনে হয় এটা আপনি অফ করে রাখতে পারেন। ইভেন আমিও অনেক সময় অফ করে রাখি, কারণ এটার কারণে অনেক সময় অনেক কিছু বোঝা যায় না। ওভার এক্সপোজ হলে সেটা তো চোখ দিয়ে, তাছাড়া হিস্টোগ্রাম দিয়ে আমরা বুঝেই নিতে পারি। তো এটা আমি আর কি অফ করে দিলাম। তো এখানে হিস্টোগ্রামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সিন ওভার এক্সপোজ না। আর ইভেন এখন আরো বেলা ডুবে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটা থেকে আপনারা জানতে পেরেছেন যে কিভাবে DJI নিও ড্রোনটি থেকে আপনারা ভালো ফুটেজ পেতে পারেন। আপনি যদি ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন। আর ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর কমেন্ট করতে ভুলবেন না। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।